নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আপনাদের প্রিয় অনুষ্ঠান সোমবার ঠিক দুপুর 3:40 আপনার অনুষ্ঠান দেখে অভ্যস্ত। একজন বিশেষজ্ঞ জ্যোতিষকে আমি পাই আমার অনুষ্ঠানে। তিনি আমার মাননীয় অতিথি প্রফেসর ডক্টর তিনি এবং সনাতন ও কেপি জ্যোতিষ, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। সামনে মহালয়ার অমাবস্যা, দেবীপক্ষ, নবরাত্রি, সে নিয়ে তো আলোচনা হবেই। অনেক মানুষ চিঠি পাঠান। আজকে সময় সুযোগ করে দুটো চিঠি বেছে নিয়ে এসেছি। দুটো চিঠি একটু পড়বো। তার কাছে চিঠি পাঠিয়েছেন তার ক্লায়েন্টরা, তার ভক্তরা, সেটা অবশ্যই অনুষ্ঠানে একবার পড়বো। আর হ্যাঁ, একটাই নাম্বার, টিভিতে দেখছেন, ফোন করবেন ওই নাম্বারে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই ফোন করার সুযোগ পাবেন 9836015194। কারণ এই সময়টা সবাই কিন্তু খুব মহালয়ার অমাবস্যায় কাজ জমা করছেন। অনেক সমস্যায় রয়েছেন তো মানুষ, জটিল কঠিন সমস্যার সমাধান এই সময়টা তিনি করে দিচ্ছেন মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রি দেবী পক্ষে। আর 9টা থেকে 10টা যেরকম কথা বলেন, সবাই কথা বলবেন নিজ নিজ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। ঠিক রাত 9টা থেকে 10টা তার পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন 9836015194। এই নাম্বারটায় কথা বলবেন। সোমবার বেহালা চেম্বারে আছেন দক্ষিণ কলকাতায়, মঙ্গলবার শোভাবাজার 3টে থেকে 6টা উত্তর কলকাতা চেম্বার, বুধবার আবার দক্ষিণ কলকাতা কালীঘাট চেম্বার 3টে থেকে 6টা, শুক্রবার করে আসানসোল চেম্বার 3টে থেকে 6টা এবং শনিবার করে বর্ধমান চেম্বার 3টে থেকে 6টা। অবশ্যই আপনারা অনলাইনেও বিচার পাচ্ছেন, প্রতিকার পাচ্ছেন। সে ব্যাপারে সবাই একটাই নাম্বার আমরা রেখেছি, মোবাইল নাম্বার টিভির পর্দায় লিখে রাখুন 9836015194। আমার সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানের মাননীয় অতিথি স্টুডিওতে উপস্থিত। নতুন অনুষ্ঠানে অনেক কথা হবে, আলোচনা হবে। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, তিনি উপস্থিত। নমস্কার দিলীপ বাবু এবং স্বাগত আপনাকে। নমস্কার সকলকে। এই সোনার বাংলা টিভি প্রোগ্রাম দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমার চেম্বার কোথায় কোথায় সেগুলো তো সব্যসাচী বাবু বলে দিয়েছেন, তবুও একবার বলি। আমাকে পাবেন সোমবার দিন পাবেন বেহালায়, মঙ্গলবার পাবেন শোভাবাজার, আর বুধবার দিন পাবেন কালীঘাটে, আর শুক্রবার দিন পাবেন আসানসোলে এবং শনিবার দিন পাবেন বর্ধমানে। টাইমগুলো জেনে নেবেন। আর আপনারা অবশ্যই বুকিং করবেন, কারণ আমার সামনে এই যে মহালয়া আসছেন, এই 21শে সেপ্টেম্বর যে মহালয়া, এই পুণ্য তিথিতে আমি অনেকগুলো এই শুভযোগে কাজ করাবো। তার মধ্যে ধরুন বিভিন্ন কাজ, জটিল সমস্যা, যেমন ধরুন কারো শরীর খারাপ, শরীরে ভুগছে দীর্ঘদিন ধরে, তার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ। যারা ব্যবসায় উন্নতি করতে পারছে না, মাসের পর মাস তারা ব্যবসায় লোকসান খাচ্ছে, লোকসান যাচ্ছে, অর্থ উন্নতি হচ্ছে না, তাদের জন্য ধনদা যন্ত্রম। যাদের ধরুন সন্তান হচ্ছে না, অনেক দিন ধরে বিয়ে থাকা করেছে, তাদের জন্য দুর্গা সপ্তর্ষি কবচ। এবং আরও অনেক মামলা মকদ্দমা, বিভিন্ন কাজের জটিল সমস্যা যেগুলো আছে, সমস্ত এই মহালয়ের যোগে আমি কাজ করবো। আর একটা কথা বলি, এই মহালয়ের যোগ তো এবার বিশেষ গুরুত্বপূর্ণ হয়েছে। কেন? ওই দিন সূর্যগ্রহণ। এমনি দেখবেন এমনি অন্য যোগে তিথিতে কাজ করলে যতটা ফল পাওয়া যায়, কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এই যোগে কাজ করালে তার দ্বিগুণ ফল পাওয়া যায়। কাজে যারা যারা কাজ করাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি যেমন এই গত গেল এই যে পূর্ণিমা রবিবার একটা ক্লায়েন্টের সন্তান হচ্ছে না, তার জন্য কবচ আমাকে তৈরি করতে হয়েছে। সেটা আমি ডেলিভারি দেবো মঙ্গলবার দিন, শোভাবাজার চেম্বারে উনি আসবেন। যাই হোক, আমার কাছে প্রতিকার করতে বেশি অর্থ লাগে না, আপনাদের বাজেটের মধ্যেই আপনারা পারবেন। অন্যান্য জ্যোতিষরা যেমন বিরাট একটা ফর্দ করে ফেলে, সেরকম নয়। কেননা আমার সত্যি কথা বলতে কি, আমার কিন্তু এই জ্যোতিষ থেকে কিন্তু যে আমার অর্থ আয় করি, তাতে আমার সংসার জীবিকা নির্বাহ হয় না। আমি চাকরি করতাম, আমি এখন পেনশন পাই, আমার টাকা পয়সার অভাব নেই। শুধু করি কেন? মানুষের সেবার জন্য বলুন বা উপকার করার জন্য বলুন। ভালোবাসার নেশা। হ্যাঁ, বাড়িতে ভরে থাকবো, জবুতবু হয়ে যাবো। যার জন্য ওই লোকের মাধ্যমে আসা যাওয়া করা, শরীরটাকে ফিট করে রাখার জন্য। যাই হোক, তা আমার কোনো কাজে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি, আপনারাও ব্যর্থ হবেন না। আর আমি যে এই যে মহালয় যে কাজ করবো 21শে সেপ্টেম্বর, আপনারা অবশ্যই লাস্ট কিন্তু শনিবার মধ্যে বুকিং করাবেন, আগামী শনিবারের মধ্যে। কারণ আমি তারপরে কিন্তু পারবো না, আর আমি বেশি কাজ নিও না। যতটা পারবো সামলাতে ততটাই নেব এবং ঠিক সঠিকভাবে এবং ভালোভাবে করব। আর একজন ক্লায়েন্টের আমি চন্দননগরে, তার আমি ছক দেখেছি, ও একটা জায়গায় কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে। আমি বলি তুমি 100% তুমি চাকরি পাবে। যাকে সে যদি চাকরি পায় আপনাদের শোনাবো তার কাহিনী গল্প। আচ্ছা, যাই হোক, আর আপনাদের একটা কথা বলি, আপনারা যে আমার কাছে কাজ করাতে আসবেন, বিশ্বাস নিয়ে আসবেন।
মানে আমি দেখুন, আমি সত্যি কথা বলতে কি ঈশ্বর বিশ্বাসী। আমি যত সমস্ত কাজ করি ক্রিয়া, আমি মানে ভগবানের নাম স্মরণ করে, আমার যে আরাধ্যা দিদি তার নাম স্মরণ করে আমি কাজে আমি বসি। কাজে আপনাদের যদি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তাহলেই কিন্তু আপনারা আসবেন। আচ্ছা, যাই হোক, তা আমি এই একটা আজকে বলছি, এই যে লোকের চাকরি বাকরি পাচ্ছে না কেন জানেন? বহু লোক বেকার হয়ে পড়ে আছে। এই কয়েকদিন আগে বোধহয় এসএসসি পরীক্ষা হলো, অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন, প্রশ্ন অবশ্য ভালো হয়েছে। এবারে কেন পাচ্ছে না তার কারণ জানি। তার কারণ হচ্ছে কি, ধরুন কেউ যদি মনে করে থাকে যে আমার সোর্স আছে, মানে আমার ধরুন কেউ হয়তো কোনো কারো জানাশোনা পরিচিতি সোর্স আছে, তার মাধ্যমে করবেন, ঠিক আছে। কিন্তু যাদের কোনো মানে ধরার জন্য কোনো পরিচিতি লোক নেই, হ্যাঁ, যাদের কিন্তু নিজেকে লড়াই করে চাকরি পেতে হবে, তাদের কিন্তু প্রচণ্ড খাটতে হবে। মানে অর্থাৎ এই যে কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয়, আপনি জানেন না কম্পিটিটিভ পরীক্ষা যে কী ধরনের প্রশ্ন হয়, লেখাপড়ার সঙ্গে ওই পরীক্ষার সঙ্গে মানে চাকরি পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আলাদা। এবং সত্যিটা বলতে কি, আগামী দিনে যদি এই যে সমস্ত চাকরি পরীক্ষা হয় যে প্যাটার্নের, সেইগুলো যদি স্কুল কলেজে শেখানো হয় মানে সিলেবাসে, তাহলে আমার মনে হয় কোনো ছেলেমেয়ের চাকরি পেতে সমস্যা হবে না। যাই হোক, উপকৃত হবে। কারণ এখন কি করছে, ছেলেমেয়েরা গ্রাজুয়েশন পাস করছে, পাস করার পর সে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, রাইস ফাই বা আরও অনেক আছে, সেখানে ভর্তি হয়েছে। আবার যারা পারেন যেতে তারা অনেক দেবেন। এখন অনেক অনলাইন মিডিয়া বেরিয়েছে, অনলাইনেও অনেকে কোচিং ক্লাস করে, তা সেগুলো তারা কম্পিটিটিভ পরীক্ষা দেয়। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা মানে কি জানুন তো, মনে রাখবেন, যদি নাম্বার অফ পোস্ট মানে ভ্যাকান্সি যদি অনেক হয়, ধরুন 100-150, তাহলে সেই পরীক্ষার্থী এরা পাবার চান্স থাকে। কিন্তু যেখানে ধরুন 10টা 12টা 15টা কি 20টা, সেখানে বুঝতে পারছেন মাছের জালের মতন ছেঁকে 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 ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে আপনাকে মানে কত যে মানে পরীক্ষা এখন, মানে আপনার রিটেন পরীক্ষা আমি তো দেখেছি, আমি সঙ্গে আমি যে ক্যান্ডিডেট তার সঙ্গে যে ক্লায়েন্ট তার সঙ্গে আমি পরীক্ষা হলেও গেছি, মানে স্টেপ বাই স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, তারপর হচ্ছে আপনার ইন্টারভিউ। এই 3টে বেড়া ডিঙিয়ে আপনাকে ফাইনাল ইন্টারভিউতে আসতে হবে। তাও যে আপনি আবার ইন্টারভিউতে দিলে যে আপনি পাস করবেন, চাকরি পাবেন, তার কোনো গ্যারান্টি নেই। তবে দর্শক বন্ধু, সবচেয়ে যেটা দরকার আগে বলে দেবো, আপনি চারটা আগে যে কোনো জ্যোতিষের কাছে গিয়ে বিচার করান। কারণ চার যদি বিচার না করান, তাহলে আপনার একটা অন্ধের মধ্যে থাকবেন, একটা মানে সমুদ্রের মধ্যে সাঁতরে বেড়াবেন। কীরকম, যে আপনার ধরুন ছয় কোনো চাকরির যোগ নেই, আপনার হয়তো ব্যবসা ভালো হবে, তাহলে আপনি বেকার চাকরির পিছনে খাটবেন কেন, বা অর্থ পয়সা আপনি ব্যয় করবেন কেন, তার চেয়ে আপনি ব্যবসা করুন। এবার যদি আপনার যদি চাকরি যোগ থাকে, সেই জ্যোতিষী আপনাকে বলে দেবে যে হ্যাঁ আপনার চাকরি যোগ আছে, আপনি প্রস্তুতি নিন, তৈরি হন। আর যদি দেখা যায় যে আপনার চাকরি যোগ আছে কিন্তু কিছু বাধা আছে, তাহলে সেই বাধাটা জ্যোতিষী আপনাকে বলে দেবে, সেই বাধাগুলো আপনি প্রতিকার করবেন, প্রতিবিধান করে নিলেই আপনার চাকরি পাওয়ার বাধাগুলো কেটে যাবে, তখন আপনারা ইজিলি চাকরি পেয়ে যাবেন। কাজে অবশ্যই বলবো, আপনার চার বিচার অবশ্যই করাবেন। মানে কম্পিটিটিভ চাকরি পরীক্ষা যারা দেবেন, তারা দেওয়ার আগে কিন্তু অবশ্যই চারটা বিচার করবেন। এই গেল চাকরির ব্যাপারে। আর একটা বলি বিয়ে থার ব্যাপারে। বিয়ে জানেন, এখন অনেকে দেখবেন, অনেকে ভালোবাসা করে, নিজেরা পছন্দ করে, ছেলেমেয়েরা বিয়ে করে, কিন্তু বাবা মাকে জানায় না, বা এখন তো বাবা মাকে কোনো কেয়ারই করে না, নিজেরা স্কুল কলেজে ঠিক করছে, বাবাকে এসে বলছে বিয়ে করো, করে নিচ্ছে। তাই হোক, সেটা মানে আমি খারাপ কিছু বলছি না, কিন্তু কথা হচ্ছে যে বিয়ে দেওয়ার আগে যদি জটক বিচার না করে দেওয়া হয়, কার মাঙ্গলিক আছে, কার কাল সর্প আছে, এগুলি যদি থাকতেই পারে, তা যদি প্রতিবিধান করে যদি না দেওয়া হয়, আলটিমেট রেজাল্ট 0। কীরকম, 6 মাস 1 বছর যাবে, তারপর স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া, স্বামী অফিস থেকে কেন দেরি করে ফিরছে, বউয়ের সন্দেহ, কেন সে দেরি করে আসছে, কার সঙ্গে সে গল্প করছে। কাজে এই সমস্ত সন্দেহের মধ্যে থেকে স্বামী স্ত্রীর মধ্যে একটা দাম্পত্য কলহ, অশান্তি, একটা সন্দেহের দানা বাঁধবে, তাতে হয় কি আপনার ম্যারেজ লাইফটা আপনার খারাপ হয়। এবার ধরুন কোনো ছেলে হয়তো অফিসের মিটিংয়ের কাজে হয়তো রাত্রির 8টার জায়গায় 10টা 11টা হয়ে গেছে, ফিরতে হতেই পারে। ও তাকে সন্দেহ করে বল, তুমি কার কাছে গেছিলে, কোথায় গিয়ে তুমি রাত কাটাচ্ছিলে। এই অহেতুক ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয়, সেই জন্য আপনারা বিয়ের আগে করুন, ছেলেমেয়েরা নিজেরা দেখাশোনা করে করুক, কিন্তু আপনারা গার্জিয়ানরা সেগুলো দেখে শুনে নিয়ে, যদি কোনো প্রতিবিধান দরকার হয়, যদি দরকার হয়, সবার যে দরকার হবে এমন না। এমনও দেখেছি ছেলে মেয়ে নিজেরা ভালোবাসা করে বিয়ে করেছে, কোনো তার রেমেডি লাগেনি, বিয়ে হয়ে গেছে। আমার একটা ক্লায়েন্ট আছে, মানে ব্যাঙ্গালোরে থাকে,
সেই মেয়ে চুচুরো বাড়ি, তার বাবা এসেছিল, তার কোনো প্রতিবিধার কিচ্ছু লাগেনি। শুধু আমি তাকে বলেছিলাম যে ওই চন্দ্র যে মাসে শুদ্ধি হয় আর রবি যে মাসে শুদ্ধি হয় সেই মাসটায় বিয়ে দেবেন। তা উনি ওই অগ্রহায়ণ মাসে বিয়ে দিয়েছিলেন। যাকে সে মেয়ের মানে সুখী আছে, ভালো আছে। তা কথা হচ্ছে এরকম যদি আপনার বিয়ের আগে যৌতুকটা বিচার করে কত পয়সা লাগবে, হয়তো 200-300 টাকা লাগবে, বেশি না। কাজে আপনারা যৌতুক বিচার কেন করবেন না, করিয়ে নেবেন। তবে হ্যাঁ, একটা কথা বলবো, এখন সবাই কিন্তু জ্যোতিষ, ঘরে ঘরে দোকানে বাজারে সব জায়গায় দেখবেন সব এখন সব মোবাইলে দেখে নিচ্ছে কি কার কি সব কার লাগানো, ওরা কিচ্ছু জানে না। আমরা দীর্ঘদিন 8 বছর 9 বছর পড়াশোনা করে পাস করার পরে তারপরে আমরা প্র্যাকটিস করি। এখন সব কলেজে পড়তে জ্যোতিষ শিখতে 3 মাস 6 মাস শিখছে, এদিকে শিখছে এদিকে বাড়ি করছে, মা জ্যোতিষ করছে। যাই হোক, আজকে আপনাদের ওই 2-একটা চিঠিপত্রের উত্তর মানে শোনাবো, দর্শক পড়া হয় না বা লিখেছে, দেখুন আমি পড়ে শোনাই। দুটো চিঠি এসছে আমার কাছে, দিলীপ বাবু অবশ্যই তিনি নিয়ে এসছেন পড়ার জন্য, আমি পড়ছি। আর আপনারা কিন্তু ফোন নাম্বারটা লিখে নিন 9836015194, এই নাম্বারে কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর সবাই। সামনে মহালয়ার অমাবস্যা, দেবী পক্ষ, নবরাত্রিতে যারা জটিল কঠিন সমস্যা আক্রান্ত তারা কবচ নেবেন, দেবী কবচ, রক্ষা কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, অনেক রকম সমস্যার জন্য, পড়াশোনার জন্য নীল সরস্বতী কবচ, বিয়ের জন্য কবচ দেওয়া হচ্ছে, দাম্পত্য অশান্তি, বাস্তু দোষ, যে কোনো সমস্যার সমাধানে আপনারা কথা বলবেন। একটাই নাম্বার লিখে রাখুন 9836015194। রাত 9টা থেকে 10টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন, রাত 9টা থেকে 10টা। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন কেপি জ্যোতিষ সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান প্রতি সোমবার এই সময় আমাদের সোনার বাংলায় অনুষ্ঠান, ফেসবুকে ইউটিউবে অনুষ্ঠান, আপনারা দেখে অভ্যস্ত। চিঠিতে চলে আসি। প্রথম চিঠিটি, দুটো চিঠি আজকে নিয়ে এসছেন দিলীপ বাবু, আমি একটু পড়ে শোনাই। প্রথমটি লিখেছেন, নমস্কার স্যার, আমি মালদা থেকে শিবু দাস বলছি। আপনার মালদা চেম্বারে আমার মেয়েকে দেখানো হয়েছিল, আপনার দেওয়া প্রতিকার গোমেদ পড়ে ও চাকরি পেয়ে গেছে 2 মাস আগে। বাহ, এখন প্রশ্ন হচ্ছে গোমেদটা কি ও পড়েই থাকবে নাকি খুলে ফেলবে? আচ্ছা, দ্বিতীয় চিঠিটি আমি পড়ছি। দাদা নমস্কার, আমি রানীগঞ্জ থেকে প্রসেনজিৎ পাল বলছি। আপনাকে আসানসোল চেম্বারে দেখিয়েছিলাম আমার ছেলেকে। আপনার প্রতিকার নিয়ে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং দুটোতেই ও পাস করেছে, কোনটা পড়লে ভালো হবে? খুব ভালো, দুটো চিঠি আমরা পেয়েছি। আমরা অবশ্যই কিন্তু দিলীপ বাবু এর উত্তর এখন শুনুন। প্রশ্ন হচ্ছে, আমি ওই যে বলি প্রথম যে প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করছেন যে শিবু দাস, বোধ হয় শিবু দাস, হ্যাঁ আমি জানি, কারণ আমি মালদা চেম্বারে করেছিলাম, ওখানে এসেছিলেন। ও আমাকে প্রায় দেখেছিল বোধ হয় 1 বছর 10 মাস আগে। যাই হোক, হ্যাঁ শুনুন, শিবু দাসের উদ্দেশ্য বলি, আপনার মেয়ে গোমেদ পড়ে চাকরি পেয়েছে, খুব ভালো কথা। গোমেদটা আপনি এখন খুলবেন না। আপনার মেয়ে যখন পার্মানেন্ট হবে, এই তো সবে 2 মাস হলো, সাধারণত ওই 6 মাস থেকে 1 বছরের মধ্যে পার্মানেন্ট হয়। চাকরিতে যখন পার্মানেন্সি হওয়ার পরে তখন গোমেদটা খুলে ফেলবেন, তার আগে খুলবেন না। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকজন যে রানীগঞ্জ থেকে যে প্রসেনজিৎ পাল বলেছেন, ফোন করেছিলেন। হ্যাঁ আমি জানি, আমি ওই দেখবেন আসানসোলে আমার হোটেলটার আমি ওইখানেই বসি, পূর্বাশা ইন্টারন্যাশনাল হল, ভগৎ সিং মোড়ে বসে ওখানে এসেছিলেন। তা ওনার ছেলে জয়েন্ট মেডিকেলে দুটোতেই পেয়েছে, ইঞ্জিনিয়ারিং মেডিকেল হ্যাঁ জয়েন্টে দুটোই পেয়েছে, খুব ভালো কথা। কিন্তু দেখুন, আপনাদের একটা উদ্দেশ্য বলি, এই যে আপনারা যে জানান, চিঠি লেখেন, কিন্তু অনেকে তো জানায় না, ফোন করেন। যাই হোক, তা আপনাদের অনেক ধন্যবাদ। এবার একটা বলি, আপনার ছেলেকে আমি দেখেছিলাম, আপনার ছেলেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াবেন। মেডিকেলে আপনার ছেলে পড়লে খুব একটা সাকসেস পাবে না। হ্যাঁ, আপনি ছেলেকে বলবেন যেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, কেমন? আচ্ছা, আরো কিছুটা সময় আছে, আর একটু আলোচনা শুনবো। আরেকবার বলে দিই, 9836015194 কথা বলবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাত 9টা থেকে 10টা একটা প্রশ্নের উত্তর আজকেও পাবেন। আর অনুষ্ঠানের পর যোগাযোগ করুন যারা কাজ করাতে ইচ্ছুক, যারা দেখাবেন। সোমবার বেহালা চেম্বার আছে দক্ষিণ কলকাতায়, মঙ্গলবার শোভাবাজার উত্তর কলকাতায় 3টে থেকে 6টা চেম্বার, কালীঘাটে বুধবার 3টে থেকে 6টা, শুক্রবার আসানসোল চেম্বার 3টে থেকে 6টা, শনিবার বর্ধমান 3টে থেকে 6টা। আর অনলাইনেও বিচার আপনারা পাবেন, সবাই বিচার প্রতিকারের ব্যবস্থা অনলাইনেও আছে। সুতরাং কথা বলুন সবাই। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, তার সঙ্গে কথা বলুন। সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান প্রতি সোমবার এই সময় দেখতে ভুলবেন না। দেখতে দেখতে সময় শেষে চলে এসেছি। আজকে অনেক কথা হলো, আলোচনা হলো, চিঠি পড়লাম, খুব ভালো লাগলো। আপনারা সবাই চিঠি পাঠান।
আমরা নিশ্চয়ই পড়বো অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে। আর মোবাইল নাম্বারটা খোলা রইল, কিন্তু কথা বলার সুযোগ। সবাই মোবাইলে এখন ফোন করে নিন 9836015194 9836015194। আর একটা প্রশ্নের উত্তর জানতে রাত 9টা থেকে 10টা ফোন করবেন, ঠিক আছে? আর যোগাযোগ করুন, সামনে ভালো যোগটাকে কাজে লাগান। আবার দেখা হবে পরের সোমবার লাইভ প্রোগ্রামে, একদম আমাদের চ্যানেলে ঠিক 3:40-এ সোনার বাংলা টিভি চ্যানেলে উপস্থিত থাকবো প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে নিয়ে। আমি সব্যসাচী। ভালো থাকবেন। প্রত্যেক সোমবার ঠিক এই সময় 3:40। ভালো থাকবেন। শেষ করলাম। ফোন করে নিন সবাই এখন। আবার দেখা হবে।